হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ কেয়ারে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ লগারিদমের ধারণা ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। এই লগারিদমের ধারণা এবং প্রয়োগ চ্যাপ্টারটিতে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে সূচকের বৈশিষ্ট্য, লগারিদমের ধারণা, সূচক ও লগারিদমের মধ্যে সম্পর্ক, লগারিদমের ভিত্তি ও তার সীমাবদ্ধতা, লগারিদমের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা, লগারিদমের সূত্রাবলী ও তাদের প্রমাণ, লগারিদমের বৈশিষ্ট্য এবং লগারিদমের প্রয়োগ। আমরা এই তৃতীয় অধ্যায়ে লগারিদমের ধারণা এবং প্রয়োগে এইগুলো শিখতে পারবো। আজকে আমি আপনাদের নিকট প্রথমে পৃষ্ঠার 60, 61 এবং 62 নিয়ে আলোচনা করব। এরপর ধারাবাহিকভাবে এই অধ্যায়ের পরবর্তী পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব। এখানে পৃষ্ঠার 60-এ একটি ছক দেওয়া আছে, দেখেন। প্রথম থেকে দশম ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কত হয় তা হিসাব করে নিচে ছক 3.1 পূরণ করা, অর্থাৎ এই ছকটা আমাদের পূরণ করতে হবে। তাহলে এই ছকটা পূরণ করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন। এখানে প্রথম ঘন্টার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংখ্যাটা হচ্ছে কত, 4500 গুণন 2, অর্থাৎ আমরা যদি 4500-কে 2 দিয়ে গুণ করি কত হয়, 45×90 আর 2টা শূন্য, তাহলে এটা হলো 9000। কিন্তু যখন সূচকের মাধ্যমে প্রকাশ করব 4500 গুণন, এখানে 2 কয়টা আছে, 1, সেই জন্য 2 এর উপর পাওয়ার 1। উপর দিকে আসি, পরেরটা হলো এই প্রথম ঘন্টার ক্যালকুলেশন করে যে মানটা পাবো ওইটার সাথে আবার 2 গুণ হবে। 2 গুণ হওয়ার পর যে গুণফলটা পাবো ওইটাকে আমাদের 4500 দিয়ে সূচকের মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন এই 4500 গুণন 2 সমান ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে কত, 9000, অর্থাৎ 45×90 আর 2টা শূন্য। তাহলে এইটাকে যদি আমি 4500 এবং 2 এর সূচক আকারে প্রকাশ করি তাহলে দাঁড়ায় 4500 গুণন 2, এখানে 2 এর ওপর 2 এর ওপর পাওয়ার 1, তাহলে 2 এর ওপর পাওয়ার 1 বলতে 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 4500 গুণন 2। তদ্রূপ দ্বিতীয় ধাপে, তাহলে প্রথম ধাপে প্রথম ঘন্টার ক্ষেত্রে কী পেয়েছি, 4500 গুণন 2 ইকুয়াল কত পাচ্ছি, 9000। এটাকে সূচক আকারে প্রকাশ করলে পেয়েছি 4500 গুণন 2 এর ওপর পাওয়ার 1। তদ্রূপ দ্বিতীয় ঘন্টার ক্ষেত্রে আমাদের এই গুণফলটা যেটা বের হয়েছে তার সাথে 2 গুণ করা লাগবে। তার সাথে যে 2 গুণ করি দাঁড়ায় কত, 18000, অর্থাৎ 9×2 = 18 আর 3টা শূন্য। এটাকে আমি এখন 4500 আকারে আনবো, অর্থাৎ তাহলে এখানে হলো 4500 গুণন, যদি সাইড দিই তাহলে সাইড দিয়ে 4500-কে যদি গুণ করি 18000 আসে। তাহলে এইটাকে সূচকের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে লেখা যাবে 4500 গুণন 2 তার উপর স্কয়ার, অর্থাৎ 2×2 কত, 4। অনুরূপভাবে তৃতীয় ঘন্টার ক্ষেত্রে তদ্রূপ এখানে আমাদের তৃতীয় ঘন্টার ক্ষেত্রে তাহলে কত হবে, তাহলে তৃতীয় ঘন্টার ক্ষেত্রে লিখতে পারবো 18000 গুণন 2 ইকুয়াল, এখানে হবে 36000, তারপর এখানে হবে কত, 4500 গুণন 2 এর উপর কিউব। অনুরূপভাবে এখানে 36000 যে বের হইলো, আবার এই 36000-এর সাথে 2 গুণ করে এখানে হবে 72000, তারপর এখানে লিখবো 4500 গুণন 2 এর উপর পাওয়ার 4। অর্থাৎ আমাদের সহজ নিয়ম হচ্ছে এই ছকটার ক্ষেত্রে এই গুণফলটা যত বের হবে তাকে সবসময় 2 দ্বারা গুণ করব, অর্থাৎ এখানে গুণফল যত বের হয়েছে তার সাথে 2 গুণ, আবার এই পরবর্তী যে গুণফল বের হবে তার সাথে 2 গুণ, আবার এখানকার যে গুণফল বের হবে তার সাথে 2 গুণ করে আমরা গুণফলগুলো বের করব। আর এখানে সূচকের ক্ষেত্রে 4500 গুণন দিয়ে আর 2 এর উপর পাওয়ার ধাপে ধাপে বাড়বে, অর্থাৎ এখানে যে প্রথম ঘন্টার ক্ষেত্রে পাওয়ার ছিল 1, এখানে পাওয়ার হবে 2, তাহলে এখানে হবে পাওয়ার 3, এখানে পাওয়ার 4, এখানে 2 এর উপর পাওয়ার 5, এখানে 2 এর উপর পাওয়ার 6, এখানে 2 এর উপর পাওয়ার 7, এখানে 2 এর উপর পাওয়ার 8, 2 এর উপর পাওয়ার 9, 2 এর উপর পাওয়ার 10, অর্থাৎ
এটা যদি আমরা এইভাবে করি তাহলে প্রথম ক্ষেত্রে ছিল 4500 গুণন 2, তাহলে সূচকের মাধ্যমে প্রকাশ। তাহলে এটা ছিল প্রথম ঘন্টার ক্ষেত্রে 4500 গুণন 2 ইকুয়াল হচ্ছে কত 9000। আবার এটাকে যদি সূচকের মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ এটা হলো আমাদের ব্যাকটেরিয়ার সংখ্যাটা, ব্যাকটেরিয়ার সংখ্যা, আর এটা হলো আমাদের সূচকের মাধ্যমে প্রকাশ, সূচকের মাধ্যমে প্রকাশ। তাহলে সূচকের মাধ্যমে প্রকাশ, তাহলে এখানে 4500 গুণন 2 ইকুয়াল 9000। তাহলে এখানে 4500 গুণন 2 সূচকের প্রকাশ করলে পাবো 4500 গুণন 2। এখানে 2 এর মাধ্যমে যদি সূচক প্রকাশ হয়, তো এখানে মনে মনে যদি পাওয়ার 1 দেয় তাহলে 2 হয়, তাহলে এখানে পাওয়ার 1। অনুরূপভাবে দ্বিতীয় ঘন্টার ক্ষেত্রে কি পাবো, এই গুণফল যত পাইছি তার সাথে 2 গুণ হবে, গুণফল 18,000। 4500 মধ্যে সূচক করলে তারা 4500 গুণন আর 2 আকারে আনবো, তাহলে 2। তারপর এখানে 4500 গুণন 2 মানে 9000, তাহলে 4500 গুণন 4 মানে হলো 18,000, তাহলে 4 মানে কি 2 এর উপর স্কয়ার। তদ্রূপ এরপর তৃতীয় ঘন্টার ক্ষেত্রে যদি আসি, তাহলে তৃতীয় ঘন্টার ক্ষেত্রে আসলে এই গুণফলটার সাথে 2 গুণ হবে, তাহলে এই গুণফলটার সাথে যদি 2 গুণ করি দাঁড়ায় 36,000। তাহলে এই 36,000 টাকা যদি আমি 4500 করে আনতে চাই, তাহলে এখানে কয়টা 4500 হবে, গুণ কত 4500 কত দিয়ে গুণ করলে আপনার 36,000 হবে। 4500 যদি 8 দ্বারা গুণ করি, তাহলে 50টা 40 শূন্য হতে চাই, 40টা করতে চাই 36 আর 3টা শূন্য, অর্থাৎ 4500 আকারে আনতে গেলে 4500 8 দ্বারা গুণ করলে আমাদের 36,000 হয়। তাহলে আমরা যদি এখন এইটাকে 4500 গুণ 8টাকে সূচক করে প্রকাশ করি, তাহলে দাঁড়ায় কি, তাহলে 4500 গুণ 8, অর্থাৎ 4500কে 8 দ্বারা গুণ করলে 4500টাকে যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের 36,000 বের হবে। তাহলে 4500কে 8 দ্বারা গুণ করে যদি আমরা 36,000 পাই, তাহলে এটাকে সূচকের মাধ্যমে প্রকাশ করি যেমন, তাহলে 4500 গুণ 8 করলে পারলাম কত 36,000। কারণ এইটাকে সূচকের মাধ্যমে যদি প্রকাশ করি 2 দ্বারা, তাহলে 4500 গুণ 2 আর এখানে 2 এর উপর কি দিলে 8 হয়, 2 এর উপর কিউব দিলে 8 হয়। তাহলে 4500 গুণ 8 মানে 36,000, তাহলে 45 গুণ 2 এর উপর কিউব মানে 36,000। অর্থাৎ এইটা থেকে এইটা হলো আমাদের, এইটা থেকে কী করলাম সূচক করালাম। তাহলে 18,000 গুণন 2 মানে 36,000। এই 36,000কে যদি 4500 আবার আনতে চাই, তাহলে লেখা যায় 4500 গুণন 8। তো প্রয়োগ করলাম, তাহলে 4500 গুণন 8 লেখা যায়, কিন্তু আমাদের এখানে বলছে সূচক আকার, তাহলে 8 টাকা যে সূচক আকার করে তাহলে 2 এর উপর কিউব। অনুরূপভাবে চতুর্থ ঘন্টার ক্ষেত্রে কী করা যায়, চতুর্থ ঘন্টার ক্ষেত্রে 36,000 গুণন 2 করলে হবে 72,000। তাহলে এইটাকে যদি 4500 আকারে করতে চাই, তাহলে হবে 4500 গুণন অর্থাৎ 16, অর্থাৎ 4500কে যদি আমি 16 দ্বারা গুণ করি তাহলে 72,000 পাবো। 3503, অর্থাৎ 4500কে 16 দিয়ে গুণ, তাহলে 3503 424 327 11 45কে 45 শূন্য 5 7 12 2 হাতে 1 6 6 1 7 আর কাটা শূন্য আছে 2টা, তাহলে 72,000। তাহলে 4500 গুণন 16 মানে পেলাম 72,000, আর 16 মানে 2 এর উপর কত পদ দিলে 16 হয়, 2 এর উপর 4 পদ দিলে 16 হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এগুলো কীভাবে হচ্ছে। আমি এখন সহজ নিয়মেই করবো। দেখেন এখানে যেমন প্রথম ঘন্টার ক্ষেত্রে 2 এর উপর পাওয়ার 1 হয়েছে 4500, তো এই 4500 আছে গুণন। দ্বিতীয় ঘন্টার ক্ষেত্রে পাওয়ার 2 হয়েছে, তদ্রুপ তৃতীয় ক্ষেত্রে 2 এর উপর পাওয়ার কিউব হয়, চতুর্থ ক্ষেত্রে 2 এর উপর পাওয়ার কিউব হয়, পঞ্চম ক্ষেত্রে 2 এর উপর পাওয়ার 5 হবে, ষষ্ঠ ক্ষেত্রে 2 এর উপর পাওয়ার 6 হবে। এভাবে দশমের ক্ষেত্রে 45 গুণ 2 এর উপর পাওয়ার 10 হবে। আর এগুলো ধাপে ধাপে হবে, অর্থাৎ পূর্বের গুণফলের মানটাকে 2 দ্বারা গুণ হবে। অর্থাৎ যেমন আমি এখানে 14 ঘন্টার ক্ষেত্রে কী বলছি 37,000 গুণ 2 32,000। আর আমি একটু আগেই বললাম সহজ নিয়ম কি 45 গুণ সবচেয়ে পাওয়ার ধাপে ধাপে বাড়বে। তাহলে প্রথম ঘন্টায় যদি পাওয়ার 1, তারপর 2, তারপর 3, তাহলে 70 ক্ষেত্রে অবশ্যই পাওয়ার হবে। তারপরে পঞ্চমের ক্ষেত্রে কী হবে, পঞ্চমের ক্ষেত্রে এখানে হবে আগে পূর্বের গুণফলের সাথে 2 দ্বারা গুণ করলে পাবো 144,000। আর এখানে সহজ নিয়ম সূচকটা হবে 45 গুণ 2 এর উপর 5, যেহেতু পঞ্চম ঘন্টা এখানে 2 এর উপর 5। অনুপাত ষষ্ঠ ঘন্টার ক্ষেত্রে কী করবো,
144,000 কে 2 দ্বারা গুণ করব। 144,000 কে 2 দ্বারা গুণ করলে কত পাই? 4 দুগুণে 8, 4 দুগুণে 2, 1 কে 2, তাহলে 288,000। আর যেটাকে সূচক করি তাহলে পাবো 45 গুণ 2 এর পাওয়ার 6, যেহেতু 6 ঘন্টা তাই 2 এর পাওয়ার 6 দিলাম। অনুরূপভাবে 7ম ঘন্টার ক্ষেত্রে এখানে হবে সূচকটা 45 গুণন 2 এর পাওয়ার 7, আর গুণফলটা হবে কি 288,000 গুণন তাকে 2 দ্বারা গুণ করলে দ্বারা কি 8 দুগুণে 16, 7 1, 8 দুগুণে 16, 17 7 1, 2 দুগুণে 4 এর 5 কটা 0 3 0। অনুরূপভাবে 8ম ঘন্টার ক্ষেত্রে এই 8ম ঘন্টার ক্ষেত্রে তাহলে ভেক্টরের সংখ্যাটা কী হবে? তাহলে পূর্বের সংখ্যাটার সাথে কি 2 দ্বারা গুণ, তাহলে পূর্বের সংখ্যাটার সাথে 2 দ্বারা গুণ করি তাহলে দ্বারা 570,000 গুণন 2 ইকুয়াল 7 দুগুণে 12, 2 হাতে 1, 7 দুগুণে 17, 15, 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 11, আর কয়টা শূন্য আছে 3টা। আর সূচকের আকারটা হবে কি 17 হলো 4500 গুণন আর 17 2, যেহেতু 8ম ঘন্টা সে কারণে 2 এর পাওয়ার 8। অনুরূপভাবে 9ম ঘন্টার ক্ষেত্রে কী হবে? গুণফলের সাথে 2 দ্বারা গুণ করা লাগবে, তাহলে ভেক্টরের সংখ্যাটা বের হবে তাহলে 11, অর্থাৎ 11,52,000, অর্থাৎ 11,52,000 কে 2 দ্বারা গুণ করি দাঁড়ায় ইকুয়াল 2 দুগুণে 4, 5 দুগুণে 10 0 হাতে 1, 2 কে 2 রাখে 3, 2 1 কে 2 এর কটা 0 3টা 0। তাহলে এটাকে যদি সূচকের প্রকাশ করি তাহলে 4500 গুণন, যেহেতু এটা 9ম ঘন্টা সে কারণে 2 এর পাওয়ার হবে 9। অনুরূপভাবে আবার 10ম ঘন্টা ভেক্টরের সংখ্যা বের করতে গেলে কী করা হবে? এটার সাথে 2 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ আমি আগেই বলে আসলাম পরবর্তী যদি ভেক্টরিয়ার সংখ্যা বের করতে চাই তাহলে পূর্বের গুণফলের ভেক্টরের সংখ্যার সাথে 2 গুণ করলে আমাদের পরবর্তী ভেক্টরের সংখ্যা বের হবে। আর সূচকের নিয়ম হলো যত ঘন্টা তার উপর পাওয়ার হবে। তাহলে 23 0 4, 3টা 0 গুণন 2 করলে দাঁড়ায় 2 0 0 2 0 0 2 0 0 7 দুগুণে 8। সরি, আমি এখানে গুণফলটা ভালোভাবে করতেছি। তাহলে 2 0 0 2 0 0 2 0 0 7 দুগুণে 8, 2 0 0 3 দুগুণে 6, 2 1 2। আর সূচকের ঘরটা হবে 4500 গুণন, যেহেতু 10ম ঘন্টার কথা বলছে সেটা হবে 2 এর পাওয়ার 10। এই যে এখানে 10ম ঘন্টার কথা বলছে, 10ম ঘন্টা, তাহলে 10ম ঘন্টার ক্ষেত্রে কী পেলাম? 10ম ঘন্টার ক্ষেত্রে পেলাম এখানে এই মানটা পাইলাম। তাহলে অর্থাৎ এটা গুণন 2 সমান এটা পাইলাম 26,08,000। সরি, এটা তো এখানে পাইলাম 26,08,000। আর সূচক সহজ নিয়ম আমরা জেনে এসেছি 4500 দ্বারা প্রকাশ করতে হবে, আর 2 দ্বারা প্রকাশ করতে 45 গুণন 2 দ্বারা প্রকাশ করতে হবে। আর পাওয়ারটা কত হবে? যেহেতু 10ম ঘন্টা সেখানে পাওয়ার 10 হবে, তাহলে 4500 গুণন 2 এর পাওয়ার 10। আশা করি সবটি বুঝতে পেরেছেন। আশা করি আপনারা এই 60 পৃষ্ঠার সবটি বুঝতে পেরেছেন। এরপর আমি 61 এবং 62 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এই পৃষ্ঠার 61 দেখেন, এগুলো আমাদের রিডিং পড়তে হবে, বোঝা যাবে সত্য। তোমরা এগুলো রিডিং পড়ে নিবা। তাহলে আমি একটু এই জায়গাটা পড়ে দিতেছি, কারণ এখানে একটু বোঝার বিষয় আছে। আর তোমরা সম্পূর্ণ পৃষ্ঠাটা রিডিং পড়ার পর যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবো, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করবো। তো এখানে যেমন এখানে বলছে এখানে বিকে লগের ভিত্তি বেস বলা হয়। লগ হলো লগারিদম শব্দটির সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ লগ হলো লগারিদমের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ লগটাকে আমাদের লগারিদমের সংক্ষিপ্ত রূপ বলা হয়। তোমাদের মনে অবশ্যই প্রশ্ন থাকছে যে কে সর্বপ্রথম লগের ধারণা দিয়েছেন। তাহলে চলো আমরা লগ সম্পর্কে একটু জেনে নিই। তো লগ শব্দটা হলো লগস এবং আটমস, দুটি গ্রিক শব্দ থেকে লগারিদম শব্দের উৎপত্তি। অর্থাৎ লগারিদম যে শব্দটা আছে ওইটা হলো লগস এবং আটমস, এই দুটি যে গ্রিক শব্দ, এই দুটি গ্রিক শব্দ থেকে লগারিদম শব্দের উৎপত্তি। লগস অর্থ হলো অনুপাত আর আটমস অর্থ হলো সংখ্যা। এই লগস এবং আটমস থেকেই আমাদের লগারিদমের উৎপত্তি। তাহলে লগস অর্থ অনুপাত এবং আটমস অর্থ সংখ্যা, তাহলে লগারিদম শব্দের অর্থ দাঁড়ায় সংখ্যার অনুপাত। তাহলে লগারিদম অর্থ হলো সংখ্যার অনুপাত। তাহলে এই লগারিদম সম্পর্কে যে ধারণা দিয়েছে তা হলো স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ান তার একটি বই লগারিদম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। অর্থাৎ লগারিদম শব্দটি যে আবিষ্কার করেছেন তা হচ্ছে স্কটল্যান্ডের একজন গণিতবিদ বিজ্ঞানী, যিনি হচ্ছেন জন নেপিয়ার।
তোমরা ইতিমধ্যে সূচক বা সূচক রাশি সম্পর্কে বিস্তারিত জেনেছ। আসলে সূচক রাশির মান বের করার জন্য লগ বা লগারিদম ব্যবহার করা হয়, অর্থাৎ সূচক রাশির মান বের করার জন্য লগ বা লগারিদম অর্থাৎ ব্যবহার করা হয়। তাহলে সূচক ও লগ কিন্তু একই ধারণা, তবে তাদেরকে দুইভাবে প্রকাশ করা হয়। যে কোনো সংখ্যাকে সূচকের মাধ্যমে প্রকাশ করি, আবার ওই একই সংখ্যাকে আমরা লগের মাধ্যমে তাতে প্রকাশ করি, তখন সংখ্যাটির কোনো পরিবর্তন হয় না। যেমন 9কে আমরা যদি প্রকাশ করি 3 পরিষ্কার দিলে 9, তাহলে আকারে প্রকাশ করতে পারি। তাহলে 3² 9 হলো সূচক রাশির একটি সমতা। কিন্তু এই সূচকটুকে আর কীভাবে লেখা যায় তোমরা কি তা বলতে পারো? তাহলে 2 হলো 9, এই 2 হলো 9-এর ভিত্তিক, 2 হলো 9-এর 3 ভিত্তিক লগ, অর্থাৎ 3² 9 যে হলো, 3² 9, তাহলে সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে না, এখানে সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কিন্তু এইটাকে আমরা লগারিদমের মাধ্যমে যদি লিখি তাহলে বলতে পারি 2 হলো, এই যে 2 হলো 9-এর 3 ভিত্তিক লগ। কথাটাকে গাণিতিকভাবে প্রকাশ করলে লেখা যায় 2 = log 3 তারপর 9। অর্থাৎ সূচকের সম্পর্ক যদি তদ্রূপ আরেকটি 2 এর উপর কিউব = 8 হয়, তাহলে এটাকে লগারিদম হিসেবে লেখা যায় 3 হলো 8-এর 2 ভিত্তিক লগ। কথাটিকে গাণিতিক করলে 3 = log 2 8 দ্বারা। এই লক্ষ্য করা সূচকের সমতা 2 এর উপর কিউব মানে 8, অর্থাৎ 2 এর উপর কিউব মানে 8 সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। এর ক্ষেত্রে সূচকের ভিত্তি হলো 2, অর্থাৎ সূচকের ভিত্তিটা হলো 2। আবার 3 = log 2 আর 8 এর ক্ষেত্রে ভিত্তি হলো 2। তাহলে এই কথাগুলো এখন আমি একটু বুঝাই দেব। তাহলে যেমন এখানে বলছে 3² 9, এখানে 3² 9 যা হচ্ছে, এখানে কি সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে? সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তাহলে যেমন আমি যদি লিখি 3² 9, তাহলে 3² অর্থাৎ এটা কোনো সংখ্যার পরিবর্তন হয়নি। এটা একটা হলো সূচকের সমতা। তাহলে যদি আমি 2 এর উপর পাওয়ার 4 দিই, 2 এর উপর পাওয়ার 4 বলতে 16, তাহলে এটা একটা সূচকের সমতা। কিন্তু এটাকে যদি আমি লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে দাঁড়াবে তো log 3 তারপর 9 = 2। অনুরূপভাবে এটাকে যদি লগের মধ্যে প্রকাশ করি তাহলে log 2 এর উপর পাওয়ার 16 = 4। অর্থাৎ এটা কীভাবে হলো? আমরা সূত্রটা জানি, log m = x হলে x = m, অর্থাৎ এটা আমাদের একটা সূত্র, এটা আমরা জানি, এটা হলো আমাদের সূত্র। তাহলে যদি log am = x হয় তাহলে x = m বলতে পারি। তদ্রূপ যদি বলে 2 এর উপর কিউব = 8, অর্থাৎ এইটাকে যদি লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে দাঁড়াবে log 2 এর উপর পাওয়ার 8 = 3, অর্থাৎ ওটা এই সূত্র থেকে এসেছে। তাহলে কীভাবে দেখেন, am = x হলে x = m, অর্থাৎ x যদি m হয় তাহলে আমরা log m = x বলতে পারি না? পারি। তাহলে আমি যদি লিখি log 2 তারপর পাওয়ার x = 6, তাহলে এটা থেকে কী লিখতে পারি? এটা থেকে লিখতে পারি 2 এর উপর পাওয়ার 6 = x। তাহলে কীভাবে হলো দেখেন, তাহলে এটা যদি আমাদের a হয়, এটা যদি m হয়, এটা যদি x হয়, অর্থাৎ a বলতে 2, m বলতে x আর x বলতে 6 যদি হয়, তাহলে x = m। তাহলে a বলতে কত? 2, x বলতে কত? 6 আর m বলতে কত? x। তাহলে আমরা log 2 পাওয়ার x = 6 সমানকে লিখতে পারি 2 পাওয়ার 6 = x লিখতে পারি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এগুলো কীভাবে হলো, অর্থাৎ মেন সূত্র আমাদের এটা। অর্থাৎ তো আমি আবারও বলছি, log am = x হলে x = m এটা লেখা যাবে, অথবা x = m হলে log am = x। অর্থাৎ যখন আমরা সূচক থেকে লগারিদমে প্রকাশ করব তখন এইভাবে লেখা যাবে, আর যখন লগারিদম থেকে সূচক প্রকাশ করব তখন এইভাবে লেখা যাবে। এরপরে আমরা 62 পৃষ্ঠার ছকটি পূরণ করলে আমরা বুঝতে পারবো এই সূত্রের প্রমাণটা কীভাবে, এই সূত্রটা প্রয়োগ হবে, অর্থাৎ log m = x হলে x = m কীভাবে প্রয়োগ হবে। আরেকটি কথা জেনে নিচ্ছি, যেমন 2 কিউব = 8, এটার ক্ষেত্রে আমরা এটাকে বলবো যেমন এখানে log 2 কিউব = 8 যদি এরকম থাকে, তাহলে যদি এরকম থাকে log 2 3, তাহলে এই ক্ষেত্রে আমরা লগের এই 2টা যে আছে এটাকে বলবো ভিত্তি আর এটাকে বলবো সূচক। কিন্তু যখন log 2 কিউব 4 3টা থাকবে তখন আমরা এটাকে বলবো ভিত্তি, এটাকে বলবো সূচক,
আর এটাকে বলবো পাওয়ার। তাহলে আপনারা বুঝতে পারছেন কোনটাকে আমরা ভিত্তি বলবো, কোনটাকে সূচক বলবো, কোনটাকে পাওয়ার বলবো। যেমন লগ 10, তাহলে এখানে কি লগ 10 বলতে এখানে 10টা হচ্ছে ভিত্তি। এখন আমরা পৃষ্ঠার 62 এর ছকটি পূরণ করব। এখানে দেখেন 3.2 ছকে কী বলছে, সূচকের সমতা দেওয়া আছে, আমাদের লগের ভাষায় প্রকাশ করতে বলছে, আবার লগের গাণিতিক প্রকাশ করতে বলছে। অর্থাৎ আমাদের সূচকের সমতা দেওয়া আছে আর এটা লগের ভাষায় প্রকাশ করতে বলছে, এটাকে আবার লগের গাণিতিকভাবে প্রকাশ করতে বলছে। তাহলে যদি এখন আমরা সমাধান করি এটা, তাহলে কী দাঁড়ায়, যেমন এখানে 3টা জিনিস আছে, সূচকীয় সমতা, লগের ভাষায় প্রকাশ, লগের গাণিতিক প্রকাশ। তো এখানে সূচকীয় সমতা কী আছে, সূচকীয় সমতাটা আছে 3 স্কয়ার ইকুয়াল 9। তাহলে এটা আমাদের কি সূচকীয় সমতা। যদি এটাকে লগের ভাষায় প্রকাশ করি, তাহলে লগের ভাষায় প্রকাশ করলে দাঁড়াবে, তো লগের ভাষায় প্রকাশ আর হলো লগ এর মাধ্যমে গাণিতিক প্রকাশ। তো এটা যদি লগের ভাষায় প্রকাশ করি, তাহলে লগের ভাষায় প্রকাশ করলে বলা যাবে এখানে সূচক, তাহলে একটু আগে বললাম, তাহলে 2, 3, 4, তাহলে এই 3টা জিনিস থাকলে এটাকে বলবো কি ভিত্তি, তবে এটাকে বলবো সূচক, এটাকে বলবো পাওয়ার। আবার 2টা জিনিস থাকলে 2 এর উপর কিউব যদি থাকে, তাহলে এটাকে বলবো কি ভিত্তি, এটাকে বলবো সূচক। তাহলে এখানে আমি যদি এটাকে লগের ভাষায় প্রকাশ করি 3 স্কয়ার ইকুয়াল 9কে, তাহলে কী বলতে পারি, তাহলে এখানে 3 উপর স্কয়ার, অর্থাৎ এই 2টাকে তখন কি বলবো সূচক, তাহলে বলতে পারি না সূচক 2। তাহলে সূচক 2 হলো এই কার 9 সমানের পাশে যেটা থাকবে এটা বলবো 9 এর কত ভিত্তিক লগ, 3 ভিত্তিক লগ, অর্থাৎ এটাকে যদি আমি এখন লগের মধ্যে প্রকাশ করি, একটু আগে করলাম লগ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম, তাহলে এক্স ইকুয়াল এম আছে, দেখতে পাই লগ এম ইকুয়াল এক্স, তাহলে লগ এ বলতে কত 3, এক্স বলতে কত 9 আর ইকুয়াল এম বলি লগ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম, তাহলে এ এক্স ইকুয়াল এম, তাহলে লগ এ বলতে 3, তারপর এক্স বলতে কত 9, এম বলতে কত এখানে 2। এটা হলো গাণিতিক প্রকাশ লগের। আমি যদি আরেকটা সমাধান করি, এখানে যেমন এখানে সূচকীয় সমতা আরেকটা দেওয়া আছে, সূচকীয় সমতা একটা হলো লগের ভাষায় প্রকাশ, একটা হলো লগের গাণিতিক রূপ, লগের গাণিতিক রূপ। তাহলে সূচকীয় সমতা যদি আমি এখানে আরেকটা দেখাই, তাহলে 2 উপর কিউবে করলে এটা একটা সূচকীয়, তাহলে এটা একটা সূচকীয় সমতা, 2 উপর কিউবে করলে এটাকে যদি আমি লগের ভাষায় প্রকাশ করি তাহলে দাঁড়াবে, কারণ একটু আগে আমরা সূত্র পড়ে এসেছি লগ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম, তাই না। তাহলে এক্স ইকুয়াল এম মানে কি লেখা যায়, লগ এম ইকুয়াল এক্স, তাহলে এখানে এ বলতে কত, তাহলে এটাকে যে লগের প্রকাশ লগ এ বলতে কত, আমাদের এ বলতে 2, এক্স বলতে কত, এক্স বলতে আমাদের কত 8, আর এম বলতে কত, এম বলতে হচ্ছে 3, তাহলে লেখা যায় ইকুয়াল 3। এটাকে এটা হলো লগের ভাষায় প্রকাশ না, তো লগের ভাষায় প্রকাশ হবে, তাহলে এটা সূচকটা দেখতে হবে কত, সূচকটা কত 3, লিখতে পারি সূচক 3 হলো, তাহলে তারপর লিখবো সমানের মানটা সমান হবে 8, লিখবো 8 এর, তারপর লিখবো কত ভিত্তি সেটা লিখবো, তাহলে কত এখানে ভিত্তিটা 2, তাহলে লিখবো 2 ভিত্তিক লগ। আর লগের গাণিতিক প্রকাশটা হচ্ছে একটু আগে যেটা লিখলাম এটা গাণিতিক প্রকাশ, তাহলে লিখতে পারি এম ইকুয়াল এক্স হলে লেখা যায় লগ এক্স ইকুয়াল এম, তাহলে এ বলতে 2, তারপর এক্স বলতে হলো 8 আর এম বলতে হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি পুরোপুরিভাবে 3.2 ছকটি আপনাদের পূরণ করে দেব। এর আগে শুধু আমি বুঝাইলাম কীভাবে সূচকের সমতা লগের ভাষায় প্রকাশ এবং লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করতে হয়। তাহলে এখন আমি আপনাদের 3.2 ছকটি পূরণ করে দেবো। তাহলে
প্রথমে কি আছে, প্রথমে হলো সূচকীয় সমতা, এরপর হলো লগের ভাষায় প্রকাশ, তারপর আছে লগের গাণিতিক প্রকাশ, এইগুলো আছে। এখন আমি সমাধান করে দেবো। তাহলে প্রথমে সূচকের সমতা আছে 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার = 9। তাহলে এটাকে যদি লগের ভাষায় প্রকাশ করি তাহলে দাঁড়াবে, তাহলে সূচক কত এখানে, তাহলে সূচক এখানে 2, কারণ আমরা জানি এটাকে সূচক বলা হয়। তাহলে লিখতে পারি সূচক 2 হলো, তাহলে তারপর সমানের ডান পক্ষের মানটা লিখবো। সমানের ডান পক্ষের মানটা কত, 9। তারপর এটাকে বলি আমরা কি ভিত্তি, তাহলে লিখতে পারি 3 ভিত্তিক লগ। তদ্রূপ 2 এর উপর কিউব ইকুয়াল যদি 8 হয় সূচকের সমতাটা, তাহলে এটাকে কি লিখতে পারি, দেখেন একটু আগে এটাকে বললাম সূচক, তাহলে সূচক ওখানে কত ছিল 2, কিন্তু এবার কত আছে সূচক, তাহলে 3, তাহলে বলতে পারি সূচক 3 হলো। তাহলে তারপর সমানের ডান পক্ষের মানটা, তাহলে এটা আগে ছিল 9, কিন্তু এবার কি 8, তাহলে আগে লিখছিলাম 9 এর, এবার লিখবো কি 8 এর কত ভিত্তিক লগ, তাহলে দেখেন আগে ভিত্তি ছিল 3, সেখানে লিখছিলাম 3 ভিত্তিক লগ, কিন্তু এখন ভিত্তি কত 2, সেখানে লিখবো 2 ভিত্তিক লগ। তদ্রূপ 7 এর উপর পাওয়ার হাফ মানে লেখা যায় এর উপর পাওয়ার 7। তার এটাকে যদি লিখতে চাই এই লগের ভাষায়, তাহলে কি লিখবো, তাহলে সূচক 3 হলো, কারণ কি এখানে সূচক ছিল 3, কিন্তু এবার সূচক কত আছে এখানে হাফ, সেখানে লিখবো সূচক হাফ হলো। তারপর সমানের ডান পক্ষের মানটা দিয়ে এর লিখবো, তাহলে এখানে সমানের ডান পক্ষের মান আগে ছিল 8, সেখানে লিখছিলাম 8 এর, কিন্তু এখানে আছে √7, সেখানে লিখবো √7 এর। তারপর লিখছিলাম আগে যে যখন ভিত্তি ছিল 2, সেখানে লিখছিলাম 2 ভিত্তিক লগ, কিন্তু এখন যেহেতু ভিত্তি 7 আছে, এখানে লিখবো 7 ভিত্তিক লগ। এরপর আছে 2 ইনভার্স x সমান লেখা যায় 1/64, কারণ আমরা একটা সূত্র জানি x ইনভার্স n মানে 1/xn, তাহলে 2 ইনভার্স 6 বলতে লেখা যায় 1, 2 এর উপর পাওয়ার 6 সমান 1, 2 এর উপর পাওয়ার 6 বলতে 64, তা 2 ইনভার্স 6 মানে লেখা যায় 1/64, এই কারণে এটা এভাবে হয়েছে 1/64। এরপর এটাকে যদি আমি সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে তাহলে এটা হলো সূচকের মাধ্যমে পাইলাম 2 ইনভার্স 6 1/64, কিন্তু লগের ভাষায় যে প্রকাশ হয় তাহলে কী পাবো, তাহলে সূচক এখানে কত আছে -6, তাহলে লিখতে পারি সূচক -6 হলো, তাহলে সূচক -6 হলো, কি লিখতে পারি সূচক -6 হলো। তারপর ডান পক্ষের মান, তাহলে ডান পক্ষের মান কত 1/64, তারপর লিখবো এর কত ভিত্তিক লগ, তাহলে ভিত্তিটা হলো 2, সেখানে লিখবো 2 ভিত্তিক লগ। এরপর দেখেন এরপরে যে এইটা সূচকের সমতা, লগের ভাষায় প্রকাশ, লগের গাণিতিক ভাষায় এখানে একটু দেওয়া নাই, তাই আমাদের এটাকে একটু ধরে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ যে কোনো সূচকে একটা সমতা ধরে লগের ভাষায় প্রকাশ করতে হবে, লগের গাণিতিক প্রকাশ করতে হবে। তাহলে এর আগে আমি যে একটু আগে সূচকের সমতা লগের ভাষায় যেগুলো প্রকাশ করলাম 1/64 পর্যন্ত, এগুলোকে আমি আগে লগের গাণিতিক প্রকাশ করি, তারপর এটা আমি সূচকের সমতা বানাই লগের ভাষায় প্রকাশ এবং লগের গাণিতিক প্রকাশ করব। তাহলে এখানে দেখেন কী পেলাম আমরা, এই 3 স্কয়ার ক্ষেত্রে কী পেলাম সূচকের সমতা 3 স্কয়ার = 9 এবং লগের ভাষায় বসে পেলাম সূচক 2 হলো 9 3 ভিত্তিক লগ। তো এখানে লগের গাণিতিক প্রকাশ কী পেলাম 2 = log 3 9। তাহলে এটা কীভাবে হলো, এটা এখান থেকে এটা কীভাবে আসে দেখেন, সূত্র জানি লগ, আমরা একটা সূত্র জানি লগ m = x হলে x = m, তাহলে যদি লগ m = x হয়, x = m হলে x = m হয়, তাহলে আমরা বলতে পারি x = m হলে লগ m = x, তাই না। তদ্রূপ এখানে আমাদের আছে 3 স্কয়ার = 9, তাহলে এখানে আমাদের x = m, তাহলে x = m হলে log m = x লেখা যায়, তাহলে x, তাহলে a বলতে আমাদের কত, a বলতে হলো 3, তারপর x বলতে কত, x বলতে আমাদের 2, তাহলে এটা হলো x, আর m বলতে কত, m বলতে আমাদের 9।
তাহলে এখানে আমাদের এ বলতে হলো 3, এক্স বলতে হলো 2 আর এম বলতে হলো 9। তাহলে এটাকে যদি আমি লগের প্রকাশ করি লগ এ এম, তাহলে এ বলতে আমাদের কত, এ বলতে আমাদের 3, এম বলতে কত আমাদের 9 আর ইকুয়াল এক্স বলতে কত, এক্স বলতে 2। তাহলে এইটা আমাদের সত্যের মধ্যে, অর্থাৎ এইটা থেকে এইটা আসলো। তাহলে এখন এইটা থেকে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি 2 ইকুয়াল লগ 3 তার উপর পাওয়ার 9, এইভাবে লিখতে পারি। তদ্রূপভাবে এখানে আরেকটি সূচকের সমতা আছে, সেটা হচ্ছে 2 এর উপর কিউব ইকুয়াল 8। তাহলে এটাকে যদি আমি লগের ভাষায় প্রকাশ করতে চাই তাহলে লেখা যাবে, তাহলে এখানে এটা হলো এ, 2টা এ, আর এটা বলতে কি 3টা কি, 3টা হলো আমাদের এক্স আর 8টা হলো আমাদের এম। তাহলে এইটা থেকে কি লিখতে পারি লগ এ এম। তাহলে এ বলতে আমাদের 2, এম বলতে কত 8 আর এক্স বলতে কত আমাদের 3, তাই না? তাহলে তারপর এটাকে আমি সামান্য এর মানটা এইভাবে আনতে পারি। তো লেখা যায় 3 ইকুয়াল লগ 2 এর উপর পাওয়ার 8। এরপর তাহলে এটাতে আমাদের কী লেখা যাবে, 2 এর উপর কিউব ইকুয়াল কী লেখা যাবে, এইটা উপর লেখা যাবে 3 ইকুয়াল লগ 2 তার উপর পাওয়ার 8। তাহলে এটাতে লেখা যাবে 2 ইকুয়াল লগ 3 তার উপর পাওয়ার 9, আর এটাতে লেখা যাচ্ছে 3 ইকুয়াল লগ 2 তার উপর পাওয়ার 8। কীভাবে হলো, এই যে লগ এম ইকুয়াল এক্স, এই এক্স ইকুয়াল এম সূত্র দ্বারা এগুলো। তদ্রূপ এখানে একেবারে কী লেখা যায়, তাহলে যেমন শর্টকাট নিয়ম দেখেন, এখানে যখন লগের ভাষায় প্রকাশ করেছে তখন হলো যেমন দেখেন এখানে লগের গাণিতিকভাবে যখন প্রকাশ করেছে তখন এখানে সূচকটা আগে লিখছি, তারপর ইকুয়াল দিয়েছি, ইকুয়াল দেওয়ার পর তারপর লগ, তারপর হলো ভিত্তিটা, তারপর সমানের ডান পক্ষের মানটা, শর্টকাট। কিন্তু কীভাবে হইলো আমি একটু আগে বুঝিয়ে দিলাম, কারণ লগ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম দেখে বুঝিয়ে দিলাম। কিন্তু এখন আমরা শর্টকাটভাবে কীভাবে লিখবো তাড়াতাড়ি আমি সেটা বলতেছি। তাহলে লগের গাণিতিক প্রকাশের ক্ষেত্রে সর্বপ্রথম এই সূচকটা যেটা থাকবে সেটা লিখবো, তারপর ইকুয়াল দেবো, তারপর লগ লিখবো, লগ লেখার পর ভিত্তি লিখবো, ভিত্তি লেখার পর সমানের ডান পক্ষের মানটা। অনুরূপভাবে এটার ক্ষেত্রেও কি সূচক যেটা সেটাকে লিখবো, তারপর সমান চিহ্ন দেবো, সূচক মানে 3 সেখানে 3, তারপর ইকুয়াল, তারপর লগ লিখবো, লগ, তারপর ভিত্তিটা লিখবো, ভিত্তি, তারপর সমানের ডান পক্ষের মান। তো অনুরূপভাবে এখানেও কী লিখবো, সূচকটা, তাহলে সূচক কত হাফ, তারপর ইকুয়াল, তারপর লগ লিখবো যেহেতু লগের গাণিতিক বসাতে বলছে, এরপর ভিত্তিটা লিখবো, ভিত্তিটা হলো 7, তারপর কী লিখবো ডান পক্ষের মানটা। অর্থাৎ এটা আমি একটু শর্টকাটভাবে বলতেছি সহজ ভাষায়, কিন্তু কীভাবে এটা হলো একটু আগে বোঝাইলাম। এই যে লগ এ এম ইকুয়াল এক্স হলে এ এক্স ইকুয়াল এম, তো এই সূত্র থেকে কিন্তু এগুলো এসেছে, এইটা এসেছে। তা যদি লগ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম হয় তাহলে আমরা বলতে পারি না এক্স ইকুয়াল এম লগ এম ইকুয়াল এক্স, সেই সূত্র দ্বারা হয়েছে। দেখেন আমি একটু আগে 3 স্কোয়ার করলাম সূচকের সমতাটাকে লগের গাণিতিক প্রকাশ কীভাবে হলো সেটা বোঝাইলাম, আবার 2 এর উপর কিউব ইকুয়াল 8 হলে লগের গাণিতিক ভাষা কীভাবে হয় সেটা বোঝাইলাম। এখন আমি আর ওভাবে না বোঝা আমি একটু শর্টকাটভাবে করে দিতেছি। এরপর এটার ক্ষেত্রেও তাই, তাহলে কী দাঁড়াবে, এটার ক্ষেত্রে যদি করতে চাই তাহলে শর্টকাট নিয়মটা হচ্ছে প্রথমে সূচকটা লিখবো, তাহলে সূচক হলো কি -6, সেখানে লিখতে পারি -6, তারপরে ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পর লগ দেওয়ার পর ভিত্তি হলো 2, তারপর হলো ডান পক্ষের মান হলো 1/64। আশা করি বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত। এরপর আমাদের এই যে এখানে দেখেন সূচকের সমতাও দেওয়া নেই, লগের ভাষার প্রকাশও দেওয়া নেই, লগের গাণিতিক প্রকাশ দেওয়া নেই। তাহলে আমরা কী করবো, এটা বানাই করবো। তাহলে আমি এখানে যদি একটা বানাই লিখি, তাহলে যেমন আমি যদি দেই 2 এর উপর পাওয়ার 5, তাহলে 2 এর উপর পাওয়ার 5 মানে 32, তাহলে এটা পেলাম কি সূচকের সমতা। এখন এটাকে যদি আমি লগের ভাষায় প্রকাশ করি তাহলে কী দাঁড়ায়, লগের ভাষায় প্রকাশ করলে দাঁড়ায় প্রথমে কী লিখতে হয়, প্রথমে আমাদের সূচকটা লিখতে হয়, তাহলে লিখতে পারি সূচক, তারপর কত সূচকটা এখানে 5, সেখানে লিখতে পারি 5 হলো, তাহলে সূচক 5 হলো, লেখার পর লিখতে পারি সমান ডান পক্ষে যেটা ওইটা দিয়ে এর লিখতে হয়, তাহলে সমান ডান পক্ষে 32, সেখানে লিখবো 32 এর, তারপর লিখবো কি এখানে ভিত্তি যত আছে সেই ভিত্তি, তাহলে এখানে ভিত্তি আছে 2, সেখানে লিখবো 2 ভিত্তিক লগ, 2 ভিত্তিক লগ।
এরপর এটা কিসে প্রকাশ করলাম, এটা আমি লগের ভাষায় প্রকাশ করলাম। এরপর এখন এটাকে যদি আমি লগের গাণিতিক প্রকাশ করি তাহলে কী দাঁড়াবে, তাহলে লগের গাণিতিক প্রকাশ যদি এটা করি তাহলে শর্টকাট নিয়ম আমরা একটা জানি। তাহলে প্রথমে লিখতে হয় লগ লেখার পর কী লিখতে হয়, লগ লেখার পরে ভিত্তিটা লিখতে হয়, ভিত্তি লেখার পর সমানের ডান পক্ষের মানটা লিখতে হয়, তারপর ইকুয়াল সূচকটা লিখতে হয়। অথবা এটাকে এভাবে লেখা যায়, সূচকের মানটা ইকুয়াল তারপর কি লগ এখানে ভিত্তি তারপর সমানের ডান পক্ষের মানটা, এভাবে লেখা যায়। অর্থাৎ এভাবেও আমাদের লিখলে হবে, এভাবেও লিখলে হবে, কিন্তু এটা হলো আমাদের সহজ নিয়ম, শর্টকাট নিয়ম। কিন্তু আমাদের এইটা সূত্রের মাধ্যমে এটা কীভাবে পেলাম সেটা যদি দেখাই তাহলে, কারণ আমার সূত্র পড়ে এসেছি লগ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম। তাহলে যদি এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম হয় তাহলে আমরা বলতে পারি না এক্স ইকুয়াল এম হলে লগ এম ইকুয়াল এক্স, তাই না? তাহলে তদ্রূপ 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 32, এখানে এ ইকুয়াল হলো আমাদের 2, এক্স ইকুয়াল আমাদের 5 আর এম ইকুয়াল হলো 32, এম ইকুয়াল 32। তাহলে এটাকে যদি আমি লগের গাণিতিক প্রকাশ করি তাহলে লগ, তাহলে কারণ এ এক্স ইকুয়াল এম সমান কি লিখতে পারি লগ এম ইকুয়াল এক্স, তাহলে লগ এ এম, তাহলে এ বলতে কত আমাদের এখানে, এ বলতে হচ্ছে কত 2 আর এক্স, এম বলতে কত, এম বলতে হলো 32 আর এক্স বলতে কত, এক্স বলতে হলো 5। তাহলে আমরা এই 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 32কে লগের ভাষায় এটা লিখতে পারি লগ 2 টু দি পাওয়ার 32 ইকুয়াল 5। কারণ আমরা সূত্র জানি এক্স ইকুয়াল এম হলে লগ এম ইকুয়াল এক্স অথবা লগ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম। অর্থাৎ আমাদের যখন সূচকের সমতা থাকবে তখন লগের ভাষায় প্রকাশ করলে এইভাবে প্রকাশ করব, আবার যখন লগের ভাষায় প্রকাশ থাকবে তখন সূচকের প্রকাশ করলে এইভাবে প্রকাশ করব। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে সর্বশেষ যেটা সেটা হচ্ছে, যেমন এখানে একটু আগে কি সূচকের সমতা দেওয়া ছিল লগের ভাষায় প্রকাশ করেছে, তারপর লগের গাণিতিক প্রকাশ করেছে, কিন্তু এখানে আমাদের সূচকের সমতা দেওয়া নাই কিন্তু লগের ভাষায় প্রকাশ করতে বলছে দেওয়া আছে। তাহলে আমাদের লগের ভাষায় প্রকাশ থেকে সূচকের সমতাটাও বের করতে হবে, গাণিতিকটাও বের করতে হবে। তাহলে দেখেন সূচকের সমতা এখানে যেমন সূচক 2 হলো, তাহলে লিখতে পারি সূচক বলতে এখানে পার্শ্বীয় লিখতে পারি, তারপর 9 বলতে কি 9-এর ওইটা সমানের ডান পক্ষে লিখতে পারি, আর যত ভিত্তিক লগ ওইটা ভিত্তি হিসেবে লিখতে পারি। তদ্রূপ এটার কাহিনী কই, তাহলে এইভাবে লিখতে পারি, তাহলে সূচক -4 1/31 3 ভিত্তিক লগ, তাহলে আমরা কি 3 ভিত্তিক লগ, তাহলে ভিত্তি এখানে কত 3, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এইটাকে সূচকের সমতা লিখতে পারি কি 3, তারপর 3 ভিত্তিক লগ যেহেতু তাই এটা ভিত্তি হলো 3, তারপর কি যেটা এর সেটা কি লিখতে পারি সমানের ডান পক্ষে, আর সূচক যেটা সেটা পাওয়ার হিসেবে লিখতে পারি। তাহলে এখানে সূচক কত -4, তাহলে লিখতে পারি 3 ইনভার্স 4 ইকুয়াল হলো 1/81। কারণ আমরা পরে এসেছি 3 স্কয়ার ইকুয়াল 9 বলতে কি সূচক এখানে 2, সেখানে সূচক 2 হলো, তারপর সমানের ডান পক্ষের মানটা দিয়ে এর, তাহলে 9-এর, তারপর এখানে ভিত্তি যত তার তত ভিত্তিক লগ, তাহলে 3 আছে ভিত্তি, তাহলে 3 ভিত্তিক লগ। তারপর এটা থেকে এটা তাহলে সূচক করে 2 হয়েছে সূচক 2, তারপর 9-এর তাই ডান পক্ষের মানে এর যেটা এর দিয়ে সেটা হবে ডান পক্ষের মান, আর যেহেতু যত ভিত্তিক লগ সেটা ভিত্তির স্থলে। তদ্রূপ এখানে যেহেতু এটা 3 ভিত্তিক লগ তাই ভিত্তির স্থলে 3 হবে, তারপর যেহেতু সংখ্যাটা আমরা জানি এর এবার সংখ্যাটা হলো সমানের ডান পক্ষ, তাহলে এটা হলো সমানের ডান পক্ষে, আর সূচকটা হলো এখানে পাওয়ার হিসেবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 ভিত্তিক লগ বলতে ভিত্তি হিসেবে 3 লিখতে পারি, তাহলে লিখতে পারি 3 সূচক বলতে -4, তাহলে লিখতে পারি ইনভার্স 4 ইকুয়াল 1/81 এর, যেহেতু তাই এটা 1/81টা সমানের ডান পক্ষে লিখতে পারি। অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 ইনভার্স 4, অর্থাৎ 3 ইনভার্স 4 ইকুয়াল 1/81। তাহলে সূচক -4 1/81 3 ভিত্তিক লগটাকে আমরা সূচকের সমতাকে লিখতে পারি, সূচকের সমতা লিখতে পারি 3 ইনভার্স 4 ইকুয়াল 1/81। এটা আবার এটাকে যদি লগের মধ্যে প্রকাশ করি তাহলে শর্টকাট নিয়ম আমরা জানি। তাহলে প্রথমে কি লিখতে হয়, প্রথমে সূচকের মানটা, সূচকের মান এখানে -4, সেখানে -4, তারপর সমান চিহ্ন, এটা হবে লগ দিয়ে ভিত্তিটা, ভিত্তি বলতে 3, তারপর সমানের ডান পক্ষের মানটা 1/81। অথবা এটা কীভাবে হলো আমরা সূত্রের মাধ্যমে আগে জেনে এসেছি, কিন্তু আমি এখানে শর্টকাট একটু করলাম, তাহলে সেগুলো পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর এখানে বলছে মাথা খাটাও জোড়ায় কাজ, এখন সূচকের মাধ্যমে লগের মাধ্যমে প্রকাশ করো, আবার এখানে লগের
সম্পর্ক সূচকের মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ এখানে সূচকের সম্পর্ক দেওয়া আছে লগের মাধ্যমে প্রকাশ করতে হবে, আবার এখানে লগের সম্পর্ক দেওয়া আছে সূচকের সম্পর্ক প্রকাশ করতে হবে, অর্থাৎ সূচক থেকে লগ, আবার লগ থেকে সূচক প্রকাশ করতে হবে। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার 4 বলতে কত 16, 2 এর উপর পাওয়ার 4 বলতে 16। তাহলে এটাকে যদি লগের সম্পর্ক প্রকাশ করি তাহলে সূত্র আমরা জানি m ইকুয়াল x হলে x ইকুয়াল m হলে লিখতে পারি log m ইকুয়াল x। তাহলে সেই সূত্র দ্বারা তাহলে a বলতে হলো 2, x বলতে 4 আর m বলতে কত 16। তাহলে লিখতে পারি কি log am। তাহলে log a বলতে কত আমাদের a বলতে হলো 2, m বলতে কত 16 আর x বলতে কত 4। তাহলে লেখা যায় log m ইকুয়াল x। তাহলে এটা থেকে এটা লিখতে পারি তাহলে log 2 পাওয়ার 16 ইকুয়াল 4 লিখতে পারি, অথবা এটাকে কি লিখতে পারি 4 ইকুয়াল log 2 তারপর পাওয়ার 16। তদ্রূপ এখানে 3 এর উপর পাওয়ার 4 81, এটাকে যদি আমি লগের গাণিতিক ভাষায় প্রকাশ করি তাহলে কি দাঁড়ায়, এটাকে যদি আমি লগের গাণিতিক ভাষায় প্রকাশ করি যেমন 3 এর উপর পাওয়ার 4 বলতে 81। তাহলে এটা সূত্র, তাহলে এটা a x ইকুয়াল m ইকুয়াল কি লেখা যায় সূত্র জানি log am ইকুয়াল x, এটা সূত্র জানি। তাহলে এখানে a বলতে 3, তাহলে a ইকুয়াল হচ্ছে 3, x বলতে 4 আর m বলতে 81, তাই না। তাহলে x ইকুয়াল m হলে log m ইকুয়াল x লেখা যায়। তাহলে লিখতে পারি log a বলতে কত 3, x বলতে কত, তাহলে log x ইকুয়াল m হলে লেখা x ইকুয়াল m হলে log m ইকুয়াল x। তাহলে এখানে a বলতে 3, x বলতে 4 আর m বলতে 81, তাহলে লেখা যাবে log a। তাহলে log a বলতে কত 3, m বলতে কত 81 ইকুয়াল আর x বলতে কত, x বলতে 4। তাহলে 3 এর উপর পাওয়ার 4 ইকুয়াল 81 বলতে log 3 তার উপর পাওয়ার 81 ইকুয়াল 4। তাহলে অথবা এটাকে আমরা লিখতে পারি 4 ইকুয়াল log 3 তার উপর পাওয়ার 81। তাহলে 3 পাওয়ার 4 ইকুয়াল 81 লিখতে পারি কি log 3 পাওয়ার 81 ইকুয়াল 4, অথবা লিখতে পারি 4 ইকুয়াল log 3 পাওয়ার 81। অর্থাৎ এটাও আমাদের লিখলে হবে, এটাও লিখলে হবে, অর্থাৎ আমাদের যে কোনো একটা লিখলে হবে, অর্থাৎ log 3 তার উপর পাওয়ার 81 লিখলে হবে, log 3 তার উপর পাওয়ার 81 ইকুয়াল 4 বা 4 ইকুয়াল log 3 তার উপর পাওয়ার 81 লিখলে হবে। তাহলে এটা কীভাবে পেলাম, আমরা সূত্রের মধ্যে পেলাম। তাহলে এখন আমরা শর্টকাটভাবে কীভাবে করা যায় সেটা প্রুফ করবো। তাহলে এটাকে সূচকের সময় থেকে লগের মাধ্যমে শর্টকাট কীভাবে করবো, তাহলে প্রথমে আমি লগ দেবো, লগ দেওয়ার পর ভিত্তি দেবো, ভিত্তি দেওয়ার পর সমানের ডান পক্ষের মানটা দেবো, তারপর সমান দিহানে সূচকটা দেবো, অথবা এটাকে আরভাবে লেখা যায়। তাহলে সূচকটা দেবো প্রথমে, সূচকটা এখানে সূচক পর সেখানে সূচক, তারপর ইকুয়াল দেন লগ দেবো, লগ দিহানে তারপর ভিত্তিটা দেবো, ভিত্তি দেওয়ার পর সমানের ডান পক্ষের মান দেবো। তাহলে এটা সহজ নিয়ম আমাদের। অথবা সূত্র কি সূত্রের সাথে করতে পারি log m ইকুয়াল x হলে x ইকুয়াল m, কিন্তু শর্টকাটভাবে আমরা এভাবে করতে পারি। তাহলে কি জানি, তাহলে এখানে এটা শর্টকাটভাবে কীভাবে বলতে পারি, তো সূচকটা তারপর সমান তারপর লগ তারপর ভিত্তিটা তারপর সমান ডান পক্ষের মান। অনুরূপভাবে এখানে কত হবে, তাহলে এখানে হবে তোমার সূচকটা, তাহলে সূচক হচ্ছে 4, তাহলে 4 ইকুয়াল তারপর কত লগ, লগ দিয়ে ভিত্তি 3 তারপর পাওয়ার 81, যেটা আমি এখানে লিখেছি। এরপর 2 এর উপর পাওয়ার 7, 2 এর উপর পাওয়ার 7 ইকুয়াল 128। এটাকে যদি লগের গাণিতিক প্রকাশ করি তাহলে কি জানি সূত্র শর্টকাট নিয়ম, প্রথমে কি সূচকটা হয়, তাহলে সূচক সেখানে 7, তাহলে 7 ইকুয়াল তারপর লগ, লগ দিয়ে ভিত্তি, ভিত্তি এখানে 2 তারপর হলো সমানের ডান পক্ষের মান 128। তাহলে এভাবে লিখতে পারি সহজ নেবে, অথবা কি ওই যে log m ইকুয়াল x হলে x ইকুয়াল m, ওই সূত্র দ্বারা আমরা আনতে পারি। তো অনুভাবে এখানে তাহলে কি জানি, প্রথমে সূচকটা, তাহলে সূচক হলো -3, তাহলে 2 ইনভার্স 3 ইকুয়াল 1/8 থেকে লগের ভাষায় প্রকাশ, লগের সম্পর্ক করতে গেলে তাহলে কি প্রথমে সূচক ইকুয়াল তারপর লগ তারপর ভিত্তি, তাহলে সূচক এখানে -3 সেখানে লিখলাম -3, তারপর ইকুয়াল তারপর লগ, লগ দিয়ে এখানে ভিত্তি 2 সেখানে লিখলাম ভিত্তি 2, আর সমানের ডান পক্ষের মান, সমানের ডান পক্ষের মান 1/8। অনুরূপভাবে এখানে 5 পাওয়ার হাফ, তাহলে 5 পাওয়ার হাফ ইকুয়াল লেখা যায় √5। তদ্রূপ যদি বলা হয় 7 পাওয়ার হাফ মানে কি √7, তদ্রূপ যদি বলা হয় 8 তার উপর পাওয়ার হাফ মানে √8, অর্থাৎ রুটের মান হাফ। তাহলে 5 1/2 অর্থাৎ 5 হাফ মানে √5। এখন এইটাকে যদি লগের গাণিতিক প্রকাশ করি তাহলে প্রথমে কি জানি লগ হয় না, সরি প্রথমে কি লেখা যায়, প্রথমে সূচকটা লিখতে হয়, সূচক লিখলাম, তো সূচক হাফ সেখানে সূচক লিখলাম, তারপর ইকুয়াল দিয়ে লগ লিখবো, ইকুয়াল দিয়ে লগ লিখবো, সূচক এখানে হাফ সেখানে সূচক হাফ লিখলাম, তারপর লগ লেখার পর ভিত্তিটা লিখবো, ভিত্তি এখানে 5 তারপর সমানের ডান পক্ষের মান। এভাবে আমরা করতে পারি সহজ নিয়মে। তখন এরপর
3 ইনভার্স হাফ। 3 ইনভার্স হাফ মানে 1/√3। তাহলে এটা কীভাবে হইলো, কারণ আমরা জানি x ইনভার্স n বলতে 1/xn। তাহলে 3 ইনভার্স হাফ সমান লেখা যায় 1/3 তার উপর পাওয়ার হাফ। তাহলে 1 3 উপর পাওয়ার হাফ মানে √3। তাহলে 3 ইনভার্স হাফ মানে লেখা যায় 1/√3 এভাবে। এখন এইটাকে যদি আমি লগের মধ্যে প্রকাশ করি তাহলে শর্টকাট নিয়ে আমরা জানি প্রথমে হবে কি সূচকটা, তাহলে সূচক ওখানে কি -হাফ, তাহলে সূচক লিখতে পারি -হাফ, তারপর ইকুয়াল, তারপর লগ দিয়ে ভিত্তি হলো 3, তারপর ডান পক্ষের মান। তাহলে এটাকে আমি লগের মধ্যে কী প্রকাশ করি, তাহলে সূচক প্রথমে সূচক এখানে হলো -হাফ, এটা কিন্তু মাইনাস, তাহলে -হাফ, তারপর লগ, তারপর হলো ভিত্তি 3, তারপর সমান ডান পক্ষের মান 1/√3। এরপর 10 উপর স্কোয়ার মানে লেখা যায় কত, 100। তাহলে তদ্রুপ 10 উপর কিউব মানে কি 1 দিয়ে 3টে শূন্য, তদ্রুপ 10 উপর পাওয়ার 4 মানে 1 দিয়ে 4টে শূন্য, এভাবে লেখা যায়। তদ্রুপ 10 উপর পাওয়ার 5 মানে 1 দিয়ে 5টা শূন্য, এভাবে লেখা যায়। তাহলে তদ্রুপ 10 স্কোয়ার ইকুয়াল x, এটা যদি লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি শর্টকাট নিয়ম, তাহলে প্রথমে কি সূচক এখানে 2, তাহলে সূচক হলো 2, তারপর ইকুয়াল, তারপর লগ, তারপর ভিত্তি কত 10, তারপর হলো কি সমান ডান পক্ষ মান, তাহলে সমান ডান পক্ষের মান 100। এরপর সর্বশেষ যেটা হলো সেটা হলো 10 এর উপর পাওয়ার 5 ইকুয়াল হলো এটা। তাহলে এটাকে যদি লগের গাণিতিক ভাষায় প্রকাশ করি তাহলে সূত্র জানি, প্রথম হলো সূচক, তারপর ইকুয়াল, তারপর হলো লগ, তারপর হলো ভিত্তিটা হলো 10, তারপর সমান ডান পক্ষের মান। অর্থাৎ এটাকে আরেকভাবে লেখা যাবে, এটাকে আমরা লিখতে পারি লগ, তারপর হলো ভিত্তি, তারপর সমান ডান পক্ষের মান, তারপর সূচক। এটা সহজ নিয়মে, অর্থাৎ এটা সহজ নিয়মে লিখতে পারি। অথবা আমরা এটাকে কীভাবে লিখতে পারি, x ইকুয়াল m হলে লগ m ইকুয়াল x, এই সূত্র দ্বারাও করতে পারি। তাহলে আশা করি বুঝতে পারছেন। এরপর আমি এইটা হিসাবটা প্রমাণ করব। অর্থাৎ এর আগে আমি সূচকের সম্পর্ক থেকে লগের সম্পর্ক করলাম, কিন্তু এবার লগের সম্পর্ক থেকে সূচকের সম্পর্ক করবো। তাহলে একটা ভালোভাবে বুঝলে বাকিগুলো পারবো। তাহলে যেমন এখানে 1 নম্বরে দেওয়া আছে আপনার হলো 3 ইকুয়াল লগ 2 তারপর পাওয়ার 8। তাহলে এটাকে লেখা যায় না লগ 2 তারপর পাওয়ার 8 ইকুয়াল 3। তাহলে আমরা একটা সূত্র পড়ে এসেছি না, লগ am ইকুয়াল x হলে x ইকুয়াল m, তাই না? তাহলে লগ m ইকুয়াল x হলে x ইকুয়াল m লেখা যায়। তাহলে তদ্রুপ এখানে লগ ঠিক a বলতে কত, এখানে x সমান 2, তাই না? তারপর m সমান কত, m সমান 8, আর x সমান কত 3। তাহলে x ইকুয়াল m, তাহলে লগ am ইকুয়াল x হলে x ইকুয়াল m, তাহলে এটাকে কী লেখা যাবে, লগ 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল 3, লগ 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল 3 সমান, এটাকে লেখা যায় 2 তার উপর 3 ইকুয়াল 8। কারণ কি আমরা জানি লগ am ইকুয়াল x হলে x ইকুয়াল m, তাহলে a বলতে 2, তাহলে সেই কারণে 2a, আর x বলতে কত আমাদের, x বলতে হলো 3, তাহলে পাওয়ার 3, আর ইকুয়াল m বলতে কত 8। অর্থাৎ এটা হলো আমাদের লগ m ইকুয়াল x হলে x ইকুয়াল m 17 করা, এটা লিখতে পারি। অর্থাৎ লগ 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল 3 সমান 2 এবং কিউব ইকুয়াল 8 লিখতে পারি। কীভাবে, কারণ লগ m ইকুয়াল x হলে x ইকুয়াল m, তাহলে a বলতে 2, তারপর আমাদের m বলতে 8 আর x বলতে 3, তাহলে m ইকুয়াল x হলে লিখতে পারি ax, তাহলে a বলতে কত, a বলতে 2, আর x বলতে কত, x বলতে 3, আর m বলতে কত 8, সেই সূত্র দ্বারা লিখতে পারি। তারপর একটা শর্টকাট নিয়ম আছে, যেটা ভিত্তি সেটা লিখবো, তারপর সমানের ডান পক্ষের মান, তারপর হলো সূচকটা লিখবো ইকুয়াল দিয়ে। তারপর অথবা এটাকে এভাবে লেখা যায়, আগে সূচকটা, তারপর ভিত্তি, তারপর সমানের ডান পক্ষের মান। তাহলে এটা এভাবে প্রথমে লেখা যায়। তদ্রূপ এখানে একটা আছে আমাদের 6 লগ 2 64, আর একটা প্রশ্ন হচ্ছে 6 লগ 2 তার উপর পাওয়ার 64। তাহলে এটাকে যদি আমি, এটা হলো লগের ভাষায় গাণিতিক রূপ, কিন্তু এটাকে যদি সূচকের মধ্যে বস করি তাহলে লিখতে পারি, কারণ আমরা জেনে এসেছি লগ am ইকুয়াল x হলে x ইকুয়াল m, তাহলে 6 ইকুয়াল
লগ 2 তারপর cos 64 আছে, তাহলে এটাকে এভাবে লেখা যায় log 2 তারপর 64 ইকুয়াল 6 সাজিয়ে নিলাম। তারপর log a ইকুয়াল x হলে লেখা যায় x ইকুয়াল m, তাহলে a বলতে কত আমাদের 2 আর x বলতে কত 6 আর m বলতে কত 64। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটাকে শর্টকাট ভাবে কীভাবে এটা লেখা যায়, শর্টকাট ভাবে লেখা যাচ্ছে আপনার ভিত্তিটা, তারপর সনের ডান পক্ষের মান, তারপর হলো এই সূচকটা, অথবা এটাকে আরও লেখা যায় সূচক ইকুয়াল হলো ভিত্তি তারপর সমানের ডান পক্ষের মান, এভাবে লেখা যায়। তাহলে আমি আর সূত্র ধরে না বলছি, আমি একেবারে লিখতেছি। এখন এটা সঠিক হলে বেরিয়ে গেলে কীভাবে আসবো দেখেন, 2 এর উপর 6 বলতে কত 64, এই 64 তদ্রুপ দেখেন 2 এর উপর কিউব বলতে কত 8, তাহলে 8, তাহলে অবশ্যই এটা আমার সূচকের সম্পর্ক ঠিক আছে। তাহলে এটাকে তাহলে সূচকের সম্পর্কে শর্টকাটভাবে কী লেখা যাবে, 6 ইকুয়াল log 2 64 শর্টকাটভাবে লেখা যাবে। প্রথমে হলো কি প্রথমে আমাদের লেখা লাগবে ভিত্তিটা, তাহলে ভিত্তি কত 2, তাই না, ভিত্তি 2, তারপর হলো সমানের ডান পক্ষের মান, সমানের ডান পক্ষের মান, তারপর হচ্ছে এই সূচকটা, তাহলে লেখা যায় 2 এর উপর cos 6 ইকুয়াল 64, তাহলে এটাকে লেখা যাবে তাহলে log 2 64 ইকুয়াল 6 হলে অর্থাৎ log m ইকুয়াল x হলে লেখা যায় x ইকুয়াল m, তাহলে লেখা যায় 2 এর উপর 6 ইকুয়াল 64 সূত্র ধরা, অর্থাৎ log am ইকুয়াল x হলে x ইকুয়াল m, এই সূত্র থেকে এই সূত্র আনতে পারি। তাহলে এটা a বলতে হচ্ছে 2, তারপর m বলতে হচ্ছে 64, অর্থাৎ a ইকুয়াল 2, m বলতে 64 আর x বলতে 6, তাহলে x ইকুয়াল m জানি, log m ইকুয়াল x হলে x ইকুয়াল m, তাহলে a বলতে কত 2, x বলতে কত, x বলতে 6 আর m বলতে কত 64, বলতে 64, এইটা আমরা বলতে পারি। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে না করে শর্টকাটভাবে কীভাবে করলাম, এটা শর্টকাটভাবে এইভাবে করলাম। তাহলে এখানে তাহলে 6 ইকুয়াল log 2 64 আমরা এটা শর্টকাটভাবে লিখতে পারি। প্রথমে হলো ভিত্তিটা, তারপর সমানের ডান পক্ষের মান, তারপর হলো সূচকটা, তাহলে এখানে ভিত্তি হলো 2, তাহলে লিখতে পারি 2, তারপর হলো সমানের ডান পক্ষের মান 6, তারপর ইকুয়াল হলো সূচকটা, তাই না। তাহলে অনুভাবে আমরা সবগুলো করতে পারি এইভাবে শর্টকাটভাবে এই সূত্র বাদ দিয়ে। তাহলে 3 log 3 27 এটা মানে লেখা যাবে কি প্রথমে ভিত্তিটা, তাহলে log এই 3 ইকুয়াল log 27 মানে লেখা যায় প্রথমে ভিত্তিটা, তাহলে ভিত্তিগত, তাহলে এটা 3 ইকুয়াল log 3 27 মানে লেখা যাবে এইটা শর্টকাটভাবে কি লিখতে প্রথমে ভিত্তিটা, তারপর কি সমানের ডান পক্ষের মান ইকুয়াল হলো সূচকটা, তাই না। এটা মানে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা এভাবে শর্টকাটভাবে লিখতে পারি, অথবা কি সূত্রের মাধ্যমে লিখতে পারি। কোন সূত্র দ্বারা, এই যে এই সূত্র log m ইকুয়াল x হলে log m ইকুয়াল x হলে x ইকুয়াল m, অর্থাৎ এই সূত্র আমরা লিখতে পারি log m ইকুয়াল x হলে x ইকুয়াল m, এই সূত্র থেকে আমরা এটা বের করতে পারি অথবা মুখোমুখি বের করতে পারি। এরপর এখানে 4 log 10 এই 10,000 আছে, তাহলে এটাকে যদি আমি সূচকের মধ্যে প্রকাশ করি, তাহলে শর্টকাট নিয়ম প্রথমে হলো ভিত্তিটা, তাহলে 4 ইকুয়াল log 10 10,000, তাহলে এটাকে লিখলে দাঁড়ায় প্রথমে ভিত্তি, তাহলে ভিত্তি হলো 10, তারপর সমানের ডান পক্ষের মান ইকুয়াল হলো 10,000, তাই না। এরপর তদ্রুপ -4 ইকুয়াল log 2 1/16, তাহলে এটাকে লেখা যাবে কি শর্টকাটভাবে, তাহলে প্রথমে হলো log 2, এখানে ভিত্তি হলো 2, তাহলে লেখা যাবে প্রথমে ভিত্তিটা, তাহলে ভিত্তি এখানে কত, ভিত্তিটা হচ্ছে 2, তারপর সমানের ডান পক্ষের মান -4 ইকুয়াল লেখা যাবে 1/16। এরপর এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে হাফ ইকুয়াল log 2√2, তো এটাকে যদি সূচকের সময় আনি, তাহলে প্রথমে কি ভিত্তিটা, তারপর কি সমানের ডান পক্ষের মান, তারপর ইকুয়াল হলো সূচকটা, সূচক হলো √2। এরপর 3 ইকুয়াল log 10 10,000, তাহলে এটাকে যদি আমি শর্টকাটভাবে লিখতে চাই, তাহলে আমরা জানি কি এই লগ থেকে সূচকে কীভাবে আনতে হয়, সে প্রথম ভিত্তি, তাহলে ভিত্তি 10, এরপর সমানের ডান পক্ষের মান, সমানের ডান পক্ষের সরি বাম পক্ষের মান, সমানের বাম পক্ষের মান, সরি ডান পক্ষ নয়, এটা বাম পক্ষের মান, সমানের বাম পক্ষের মান, সরি সমানের বাম পক্ষের মান 3 ইকুয়াল, তারপর হলো
সূচকটা সূচক হলো 1000। এরপর সর্বশেষ যেটা সেটা হচ্ছে টি ইকুয়াল, এরপর সর্বশেষ প্রশ্নটি হচ্ছে টি ইকুয়াল লগ বিওয়াই, অর্থাৎ এটাকে যদি আমি সূচকে আনতে চাই তাহলে শর্টকাট নিয়ম বা সহজ নিয়ম জানি কি, প্রথমে ভিত্তিটা হয়, তাহলে ভিত্তি বলতে এখানে পি, এরপর সমানের বাম পক্ষের মানটা হয়, সমানের বাম পক্ষের মানটি ইকুয়াল, এরপর সূচকটা হলো ওয়াই, এইটা, তাই না? তাহলে এইটা পেলাম হলো শর্টকাট ভাবে বোঝার জন্য। কিন্তু যখন আমরা এটাকে সূত্র ধারা করবো তখন কীভাবে করবো, টি ইকুয়াল লগ বিওয়াই, তাহলে এটাকে লেখা যাচ্ছে লগ বিওয়াই ইকুয়াল টি, তাই না? তাহলে এখন আমরা একটা সূত্র জানি, লগ এ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম, তাহলে লগ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম, অর্থাৎ তখন আমাদের এখানে এ বলতে দাঁড়াচ্ছে বি, তারপর এম বলতে দাঁড়াচ্ছে ওয়াই, আর এক্স বলতে দাঁড়াচ্ছে টি। তাহলে লগ এ এম ইকুয়াল এক্স হলে লিখতে পারি এক্স ইকুয়াল এম, তাহলে লগ বি ওয়াই ইকুয়াল টি কি লিখতে পারি, তাহলে লিখতে পারি, তাহলে এ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম, তাহলে যদি এম ইকুয়াল লগ এ এম ইকুয়াল এক্স হয় তাহলে এক্স ইকুয়াল এম লেখা যায়, তাহলে আমরা লগ বি ওয়াই ইকুয়াল টি সমান কি লিখতে পারি, তাহলে এ এক্স ইকুয়াল এম, তাহলে এ বলতে কত আমাদের বি, তাই না? তারপর এক্স বলতে কত টি, আর এম বলতে কত ওয়াই, তাহলে আমরা এটা কীভাবে পেলাম, লগ এ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম, সেই সূত্র দ্বারা লগ এ এম, তাহলে এ বলতে বি, এম বলতে ওয়াই, আর এক্স বলতে টি, তাহলে লগ এ এম ইকুয়াল এক্স হলে এ এক্স ইকুয়াল এম, তাহলে এ এক্স, তাহলে এ বলতে কি বি, এক্স বলতে কি টি, আর হচ্ছে এম বলতে ওয়াই। আবার এইটা থেকে এইটা আনতে পারি, কারণ এক্স ইকুয়াল এম হলে এক্স ইকুয়াল এম হলে লগ এম ইকুয়াল এক্স, তাহলে তদ্রুপ বিটি টু দি পাওয়ার ওয়াই মানে এ এম ইকুয়াল এক্স, সরি এ এক্স ইকুয়াল এম, তাহলে এ বলতে এইটা, এক্স বলতে এইটা, এম বলতে এটা, সেইটা যে লগের মধ্যে বসে লগ, তারপর এ এম, তাহলে এ বলতে হলো বি, এম বলতে ওয়াই, আর এক্স বলতে টি, অর্থাৎ সূচক থেকে আমরা লগারিদমে আনতে পারি লগের গাণিতিক ভাষা, আবার লগের গাণিতিক ভাষায় কি সূচকে আনতে পারি কীভাবে, ওই সূত্র দ্বারা লগ এম ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল এম, অথবা এক্স ইকুয়াল এম হলে লগ এম ইকুয়াল এক্স, অথবা এই সূত্র ছাড়াও কি আমি শর্টকাটভাবে করে অঙ্ক করে দিয়েছি যেভাবে তাড়াতাড়ি হয়। তাহলে আশা করি আপনাদের এগুলোতে কারো কোথাও সমস্যা হবে না। এরপরও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি পৃষ্ঠার 60, 61 এবং 62 নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমি বাকি পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই।